বাংলাদেশ যে টি-20 সিরিজটা খেললাম সেটাই কি এশিয়া কাপের আগে আমাদের সর্বশেষ সিরিজ? আগস্ট মাসে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল, কিন্তু তারা তো সেই সফরটাতে আসছে না, আগামী বছর পিছিয়ে দিয়েছে। আসলে এটা রাজনৈতিক বাস্তবতার কারণে এটা আদৌ হয় কিনা কখনো সেটা অন্য আলোচনা। কিন্তু আপাতত এশিয়া কাপের আগে বাংলাদেশের তো শিডিউলে আর কোনো সিরিজ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আগস্ট মাসের ফাঁকা সময়টাতে সিরিজ আয়োজনের চেষ্টা করছে। সেইখানটাতে সম্ভাব্য নাম হিসেবে ইউনাইটেড আরব আমিরাত, নেপাল, নেদারল্যান্ডস এই দলগুলোর সঙ্গে বাংলাদেশ সিরিজ আয়োজন করতে পারে, সেরকম কথা বোর্ড থেকে বলা হয়েছে। এবং তার প্রেক্ষিতে মোটামুটি একটা ছিছির রব পড়ে গিয়েছে যে কেন এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশ টি-20 সিরিজ খেলবে। আমি মনে করি এই সিরিজ আয়োজন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে সেটা ভালো, এশিয়া কাপ প্রস্তুতির জন্য ভালো। নিজেদের মধ্যে প্র্যাকটিস করাচ্ছে, নিজেদের মধ্যে ওই লাল দল, সবুজ দল, হলুদ দল মিলিয়ে ম্যাচ খেলার চেয়ে এরকম একটা ইন্টারন্যাশনাল সিরিজ যদি আমরা খেলতে পারি, হোক সেটা নেপালের বিপক্ষে, হোক সেটা নেদারল্যান্ডসের বিপক্ষে, হোক সেটা ইউএইর বিপক্ষে, ইভেন যদি সেটা উগান্ডার বিপক্ষেও হয়, তাতেও আমি মনে করি যে বেটার প্রিপারেশন হবে। এইটা আরেকটা কারণে আমাদের জরুরি যে এশিয়া কাপে আমাদের 15 সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড, সেই স্কোয়াডটার আমি তো দেখতে পাচ্ছি এখনো 3টা জায়গা আনডিসাইডেড রয়েছে। হ্যাঁ, এখন যদি আর কোনো সিরিজ আয়োজন ক্রিকেট বোর্ড করতে না পারে, সেই ক্ষেত্রে হয়তো বা পাকিস্তানের পর্যন্ত সিরিজের রেজাল্ট বা পারফরমেন্স, প্লেয়ারদের পারফরমেন্স দেখেই তাদের স্কোয়াড নির্বাচন করতে হবে। যে ইন্টারনাল যে ম্যাচগুলো হবে সেইটার এই ক্ষেত্রে হয়তো অল্প ভূমিকা থাকবে, কিন্তু যদি ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন করা হয় সেই ক্ষেত্রে ওই যে 3টে স্পট রয়েছে সেই 3টে স্পটের জন্য কিন্তু অনেকের লড়াই খুব তুমুলভাবেই জমে উঠবে। সো এশিয়া কাপের আমি বলছি কোন 12টা স্পট কনফার্ম এবং 3টে স্পট বাকি রয়েছে, এবং এই সিরিজটা আয়োজন করাটা কেন গুরুত্বপূর্ণ সবকিছু মিলে এই আলোচনাটা করছি। দেখুন, আমি আলোচনা করতে করতে এক পর্যায়ে বললাম যে ইভেন উগান্ডার বিপক্ষেও যদি সিরিজ আয়োজন করে সেটা ভালো। উগান্ডাকে আমরা একটু ট্রল করে তুচ্ছতাচ্ছিল্য করেই তাদের কথাটা আলোচনা করা হয় ক্রিকেটের ক্ষেত্রে, কিন্তু এই উগান্ডা গত 10 দিনের মধ্যে 2বার ইউনাইটেড আরব আমিরাতকে টি-20 ম্যাচে হারিয়ে দিয়েছে। যেই ইউএইর কাছে আমরা আবার মাস 2 আগে টি-20 সিরিজ হেরেছি। তো আমরা যে আরব আমিরাতের কাছে হেরেছি সেই আরব আমিরাতকে গত 10 দিনে 2বার মুখোমুখি হয়ে 2বারই হারিয়ে দিয়েছে উগান্ডা। সো উগান্ডাও কিন্তু চারটেখানি দল নয়। এখন যদি আমরা উগান্ডার বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারি, উগান্ডা ওয়াইড অফ দ্য মার্ক, আমি উগান্ডার কথা বাদ দিলাম, ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে মন্দটা কি? আমরা নেপালের বিপক্ষে যদি সিরিজ আয়োজন করতে পারি, মন্দটা কি? নেপালের সঙ্গে আমরা গত টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছিলাম এবং আমাদের কিন্তু জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছিল। ইভেন আমরা যখন 106 রানে অল আউট হয়ে গেছিলাম তখন তো ভেবেছিলাম আমরা নেপালের কাছে হেরেই যাব। তারপরে দুর্দান্ত বোলিং করে পিচও জাতা পিচ ছিল, 85 রানে ওদের অল আউট করে দিয়ে আমরা ম্যাচটা 21 রানে জিতে গিয়েছিলাম। সো তাদের বিপক্ষে খেলেও তো সেই ইন্টারন্যাশনাল আবহে একটা সিরিজ আয়োজন করলে সেটা তো ভালো হয়, খারাপ হওয়ার তো কিছু আমি দেখতে পাচ্ছি না। আপনি যদি বলেন নেদারল্যান্ডসের কাছে বিপক্ষে তো আমরা ভাই 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও আমরা ম্যাচ হেরেছি, সো তাদের বিপক্ষে সিরিজ আয়োজনটাও খারাপ না। আবার আপনি যদি এশিয়া কাপের হিসাবটা ধরবেন, এশিয়া কাপে আমরা যে বি গ্রুপে রয়েছি সেইখানে শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে কিন্তু হংকংও রয়েছে। ফলে এইরকম কোট আনকোট ছোট দলের বিপক্ষে খেলার একটা প্রিপারেশনও এরকম একটা সিরিজ থেকে হয়ে যেতে পারে। ছোট দলই বা বলছি কেননা মানে এই হংকং এর কাছে কিন্তু আমরা 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে ঘরের মাটিতে চট্টগ্রামে ম্যাচটা আবার হেরে গিয়েছিলাম। ফলে আমাদের পচা সামগ্রী যে আবারও পা কাটবে না এবং সেইটা নিশ্চয়তা দেওয়া যায় না, সেই জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা নেওয়া গুরুত্বপূর্ণ। আমি তাই মনে করি নেপাল হোক, নেদারল্যান্ডস হোক, আরব আমিরাত হোক, ইভেন উগান্ডা হোক, যেই দলের বিপক্ষেই পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটা 3 ম্যাচের বা যদি সম্ভব হয় 5 ম্যাচের যদি টি-20 সিরিজ আয়োজন করে, সেইটা আমাদের এশিয়া কাপ প্রিপারেশনের জন্য ভালো